স্পেন বনাম বার্সেলোনায় এবার যুদ্ধটা মাঠে নয়, মাঠের বাইরে। আর সেই এর কেন্দ্রে মাত্র 17 বছরের এক কিশোর লামিনে ইয়ামাল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচের আগে ইয়ামালকে দলে রেখেছিল স্পেন, কিন্তু কুচকির চোটে শেষ মুহূর্তে বাদ দেওয়া হলো তাকে। এতক্ষণ পর্যন্ত সব স্বাভাবিকই ছিল, কিন্তু ঝামেলা বাঁধে যখন জানা যায় জাতীয় দলকে কিছু না জানিয়ে ইয়ামালের রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা করেছে বার্সেলোনা। এই খবর শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা আজ জানতে পেরেছি ইয়ামাল চোট থেকে সেরে উঠতে চিকিৎসা নিয়েছেন, যা জাতীয় দলকে জানানো হয়নি। ফেডারেশনের মতে ইয়ামাল এখন বিশ্রামে থাকবে 7 থেকে 10 দিন, তাই তাকে দল থেকে ছেড়ে দিয়েছে তারা। কিন্তু পেছনে রয়ে গেছে গভীর সন্দেহ আর তীব্র অসন্তোষ। এই বিতর্কের সূত্রপাত মূলত আগের বার্সা কোচ হান্সি ফ্লিক আর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে আগেও হয়েছিল কথার কে কবে ইয়ামালকে খেলাবে আর কে তাকে বিশ্রাম দেবে তা নিয়ে চলছে টানাপোড়েন। ইউরোপের ই গ্রুপে টানা 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তাদের সামনে এখন 2 ম্যাচ, 15 নভেম্বর জর্জিয়া আর 19 নভেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই 2 ম্যাচে না থেকেও ইয়ামালই কি হয়ে উঠল স্পেন ফুটবলের সবচেয়ে আলোচিত নাম?